আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি একটা রুই মাছের রেসিপি দেখাবো। শাপলা আর একটা আলু নিয়ে নিয়েছি 4 পিস মাছের জন্য। 4 পিস মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর শাপলা নিয়েছি আর একটা আলুও ভেজে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে। এবারে একই তেলে আমি দিয়ে দিয়েছি জিরা আর আমার মশলা যা লাগবে। এখানে আমি পেঁয়াজটা একটু বেশি লাগবে রান্নায়। এখানে আমি 4-5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর মরিচের গুঁড়া। এইটা দিয়েই মোটামুটি আমি রান্নাটা করব। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিব। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তবে যে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। লবণ, হলুদ, বাকি মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলু, মাছ এবং শাপলা সবগুলো জিনিস একসাথে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আপনারা যারা আলুটা ভেজে নেবেন না, তারা একবারে মশলাটা কষানোর পরে আলুগুলো দিয়ে দিবেন এবং শাপলাগুলো একসাথে দিয়ে দিবেন। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিবেন। আমার চুলার অবস্থা খুব খারাপ, গ্যাসের অবস্থা, যার কারণে আমাকে এভাবে রান্নাটা করতে হবে। একদমই গ্যাস নাই। প্রতিদিনই এই যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। অল্প আঁচে রান্না করতে হয় সব সময়। গ্যাসের অবস্থাটা একটু দেখিয়ে দিই। দেখেন গ্যাসের অবস্থা। এই হচ্ছে আমার গ্যাস। এই যে দেখুন, আমি অল্প আঁচে মশলাগুলো কষিয়ে নিয়েছি। একদম মাছের সাথে সব কিছু একেবারে মিলেমিশে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী। এর বেশি পানি আমি দিব না, কারণ আমার অর্ধেক রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম। এটা জাস্ট ফুটে একটু নুন চেক করে দেখতে হবে। আমার নুনটা ঠিকই আছে, আমি চেক করে দেখেছি, আর লাগবে না। আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন। এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু। আমি এখানে কিন্তু কোনো আদা বাটা কিংবা গরম মশলার ইউজ করিনি। এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো রান্নাটা। এটা খেতে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট লাগে, খেতে খুব মজা লাগে খেতে। আপনারা খেয়ে জানাবেন আমাকে। দেখি আমার মাছের ঝোলের কি অবস্থা। কালারটা ঠিক আসছে না। হয়ে গেছে আমার ঝোলটা, আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন আমার মাছের ঝোল রেডি। ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই একদিন এভাবে ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অন্যরকম একটা রান্না।